নতুন অর্থবছর এবং বর্তমান সরকারের প্রথম বাজেট উপস্থাপন করতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকাল 9:30টার দিকে রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দুপুরে অনুষ্ঠিত হবে মন্ত্রিসভার বিশেষ বৈঠক। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে নতুন অর্থবছরের বাজেট অনুমোদন দেওয়া হবে। সংসদে উপস্থাপনের জন্য নতুন অর্থবছরের অনুমোদিত বাজেটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্মতিসূচক সই করবেন। রাষ্ট্রপতির অনুমোদনের পরই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ করবেন। পরে স্পিকারের অনুমতি সাপেক্ষে অর্থমন্ত্রী জাতীয় সংসদে আগামী অর্থ বছরের জাতীয় বাজেট উপস্থাপন করবেন। এটি বাংলাদেশের 53তম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের 21তম বাজেট। পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট। আরও জানাতে সংসদ ভবন থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। আমরা জানছিলাম এরই মধ্যে অর্থমন্ত্রী সংসদ ভবনে পৌঁছেছেন এবং দুপুরে যে মন্ত্রিসভার বৈঠকটি হওয়ার কথা সেটি কখন হবে, সদস্যরা কি সেখানে এসে পৌঁছেছেন কিনা বিস্তারিত জানাবেন। মন্ত্রিসভার সকল সদস্য সংসদ ভবনে পৌঁছে গেছেন এবং মন্ত্রিসভার যে বিশেষ বৈঠক সেটি কিন্তু শুরু হয়ে গেছে। সামিয়া, আপনি নিশ্চয়ই জানেন যে এই মন্ত্রিসভার বৈঠকে কিন্তু যে প্রস্তাবিত বাজেটের যে আকার এবং যে এই বিষয়গুলো আছে, অঙ্কের যে বিষয়গুলো আছে, যে সূচকগুলো আছে, সেটি কিন্তু অনুমোদন পাবে এই মন্ত্রিসভার বৈঠকেই। এবং 3টার সময় কিন্তু অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন করবেন। এখন তিনি কোন পদ্ধতি বা রীতিতে বাজেট উপস্থাপন করবেন সেটি উপস্থাপন আগ পর্যন্ত বলা যাচ্ছে না। তবে যে বিষয়গুলো মাথায় রেখে বিষয়টা বলা দরকার সেটি হচ্ছে যে এই বাজেটকে কেন্দ্র করে কিন্তু বিশাল চ্যালেঞ্জের মুখে পড়ছে সরকার, এবং এই যে বিষয়টা সরকার যে চ্যালেঞ্জটা মোকাবিলা করতে চাইছে, মোকাবিলা করতে গিয়ে নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। যে সমস্ত উপায় বা কৌশল সরকার নিচ্ছে তাতে করে কিন্তু সাধারণ যে জনগণ, সাধারণ যে মানুষ, তাদের উপর কিন্তু সমস্যা তৈরি হবে। যেমন সরকার বা এই বর্তমান অর্থমন্ত্রী কিন্তু কর জাল বাড়াতে চান। এই কর জাল বাড়াতে গেলে, রাজস্ব আদায় বাড়াতে গেলে কিন্তু যে উপায়গুলো অবলম্বন করতে যাচ্ছে সরকার, যে প্রস্তাবিত বাজেটে যেটি উপস্থাপন করবেন তিনি, সেটি কিন্তু সাধারণ মানুষের উপর সেই বোঝাটা পড়বে। সেই যে সংকট তৈরি হবে, সংকটে কিন্তু সাধারণ মানুষ ভুক্তভোগী হবে। এরপর আছে মূল্যস্ফীতির বিষয়টি। মূল্যস্ফীতির ক্ষেত্রেও কিন্তু যে উচ্চ মূল্যস্ফীতি চলছে, বিরাজ করছে বাংলাদেশে, সেই উচ্চ মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সরকারের যেসব কৌশল আছে সেটি বাজেট পাশের পর বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত যেহেতু বলা যাচ্ছে না, সুতরাং সেই সংকট কিন্তু রয়ে যাচ্ছে। আরেকটি বিষয়টি হচ্ছে যে সামষ্টিক অর্থনীতি যে আছে, সামষ্টিক অর্থনীতি কিন্তু যে মুদ্রানীতি আছে, মুদ্রানীতির সাথে সামঞ্জস্য করে কিন্তু সেটি সরকার করতে চাইবে। সুতরাং মানে এখনই বলা মুশকিল। বর্তমানে বলা যাচ্ছে যে সরকার চ্যালেঞ্জের মুখে আছে, যে সমস্যার কারণে সাধারণ জনগণ সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। তবে বাস্তবায়নে আসলে পর্যবেক্ষণ নির্ভর, যেটা আগে বলেছিলাম, সেই সূত্রে বলা যাবে যে কতটুকু সরকার এটি করতে পারলো বা সফল হলো। সামিয়া, থিওটোনিয়াস, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।